আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার এত বড়, এত সুন্দর নিদর্শন এই পৃথিবীতে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে মানুষ জাতি। মহান আল্লাহ তাআলা এই গোটা মহাবিশ্ব সৃষ্টি করতে সময় নিয়েছেন ৬ দিন। আর এই মানবজাতি একটা মানুষ তৈরি করতে উনি সময় নিয়েছেন ১০ মাস ১০ দিন। অবশ্যই এর মধ্যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া সংগঠিত হয়ে গেছে। যখন একটা পুংলিঙ্গ এবং একটা স্ত্রীলিঙ্গ প্রজননের জন্য মিলিত হয়, তখন ১০ কোটি শুক্রাণু একসাথে নিঃসৃত হয়। সেই ১০ কিটু থেকে মাত্র একটা শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। তখন এই একটা শুক্রাণুই ১ম এ একটা কোষ বিভাজন শুরু হয়। তারপরে ১ম সপ্তাহ, ২য় সপ্তাহ থেকে ধমনী, শিরা, উপশিরা সবকিছু সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে ৭ম, ৮ম সপ্তাহে যাইয়া নাক, কান, গলা একটা আকৃতি সৃষ্টি হয় এবং ঠিক যখন ১০ মাস ১০ দিন হয়, তখন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এটা হচ্ছে একটা মানুষ জাতির ক্রমধারা। সে পৃথিবীতে কিভাবে আসে। তো এজন্য আল্লাহ সময় নিয়েছেন ১০ মাস ১০ দিন। আর এই গোটা মহাবিশ্ব যে সৌরজগৎ, উল্কাপিন্ড, গ্যালাক্সি, পৃথিবী যত কিছু আছে, গ্রহ, নক্ষত্র সবকিছু সৃষ্টি করতে মহান আল্লাহ তাআলা সময় নিয়েছেন মাত্র ৬ দিন। তো এই হিসাবে আমার ধারণা খুবই কম, একেবারে অতি নগণ্য। আমি যতটুকু জানি সেটা হচ্ছে বেসিক জানি আরকি। মানে কিঞ্চিৎ ধারণা জানি যে এইটা হচ্ছে এতটুকু। মানুষের জন্ম হয় ১০ মাস ১০ দিনে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এবং সেখানে আল্লাহ তাআলার অনেক ধরনের একটা প্রক্রিয়া, অনেক বিশেষ ধরনের কুদরত দ্বারা সে পৃথিবীতে আসে। তো মানব সৃষ্টি হওয়ার পেছনে মহান আল্লাহ তাআলার অনেক বড় একটা কাহিনী রয়েছে। যেখানে উনি আদম সৃষ্টি করতে গেলে ফেরেশতারা বাধা দিয়েছেন যে, এরা পৃথিবীতে যায়া মারামারি হানাহানি করবে, কেনই বা এদেরকে সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা বলেন, "আমি যেটা জানি তোমরা সেটা জানো না।" তো এজন্যই আমাদেরকে আবার উনি পৃথিবীতে পাঠালেন, একটা মানুষ তৈরি করলেন এবং মানুষ থেকে বিভিন্নভাবে প্রজননের মাধ্যমে একটা মানুষ থেকে অনেকগুলা মানুষ, বহুগুণ মানুষ এভাবেই পৃথিবী একেবারে সইলাভ হয়ে গেছে। আজকে ৮০০-৯০০ কোটি মানুষ পৃথিবীতে আছে। তো এই যে মানুষগুলা আছে, এগুলার দায়িত্ব কিন্তু মহান আল্লাহ তাআলার। আমার, আপনার দায়িত্ব মহান আল্লাহ তাআলার। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই একা ছেড়ে দিবেন না। আমাদেরকে অবশ্যই উনি আমাদেরকে নিয়ে উনার কোনো বিশেষ ধরনের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান, আমাদের অতীত সবকিছুই মহান আল্লাহ তাআলার উপর নির্ধারিত। আমরা যতই ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি না কেন, এর ব্যতিরেকে কোনো কিছুই হবে না। এটা বুঝেও আমরা দৌড়াদৌড়ি করি, আমরা পেরেশানি করি। কিন্তু মহান আল্লাহ তাআলা যদি আপনাকে ৭ তলা থেকে ১ তলায় নামিয়ে দেন, অবশ্যই এটা আল্লাহর বিশেষ ধরনের কুদরত থাকতে পারে এবং এটার মধ্যে অনেক ধরনের ভালো কিছু একটা থাকতে পারে। সেই বিশ্বাসটুকু যদি আমরা ধারণ করতে পারি, আমি পার্সোনালি চাই এটা আমি ধারণ করার জন্য। কারণ এটাই আমার একমাত্র সম্বল। এছাড়া আর কোনো সম্বল হতে পারে না। এটাই মানবজাতির সম্বল। মহান আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার পরিকল্পনার ব্যতিরেকে কোনো কিছুই হয় না। সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।